সবার আয়াতটা কম বেশি জানা আছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য সিয়ামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছি। ফরিদা বলেন নাই, ফরিদা আলাইকুমুস সিয়াম বলেন নাই, কুতিবা বলেছেন। ফরিদা মানে ফরজ করা হয়েছে, যদি আমরা বলি ফরজ করা হয়েছে, কিন্তু না, কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, মুখের দলিল আর লেখার দলিলের মধ্যে কোন দলিল মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে বলছেন, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লিখিত আকারে পাশ করে দিয়েছি, যেমন করে আগেও পাশ করে দিয়েছিলাম। আগের যুগেও কিন্তু রোজা ছিল, কিন্তু একজন মহিলার কথা মনে হয়ে গেল এই মুহূর্তে, যে মহিলা রোজা রেখেছিলেন কিন্তু তার রোজাটা ছিল ভিন্ন রোজা। কেমন রোজা ছিল? একটু চলে যান সেই মহিলার কথার দিকে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ মানে হলো গ্রহরাজি, যা আকাশে থাকে। কে সৃষ্টি করেছেন? ওই গ্রহরাজির মালিক কে? আল্লাহ। সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। সেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত, সেখানে 4টা নহর থাকবে জান্নাতের মধ্যে। নাম্বার 1 পানির নহর, নাম্বার 2 হলো মধুর নহর, নাম্বার 3 হলো দুধের নহর, নাম্বার 4 হলো শরাবের নহর। আল্লাহ রাব্বুল আলামিন যে শরাবটা জান্নাতের মধ্যে রাখবেন, এটা খেয়ে লিভার পচবে না, চোখ লাল হবে না, যৌবন নষ্ট হয়ে যাবে না। জান্নাতের শরাব যেটা হবে সেটা পান করলে পরে যুবকের যৌবনটা ডাবল ডাবল, তার যৌবনের শক্তি বেড়ে যাবে। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কথা বলেছেন। 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে বলবো। নাম্বার 1 বলে দিলাম, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমানটা আনা কিন্তু সহজ, ঈমানটা টিকে রাখা কঠিন। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন ঈমান আনবে এবং টিকে থাকবে যারা, তাদেরকে রাসূল জান্নাতের সংবাদ দিয়ে দেন। ঈমানটা সাহাবে কেরাম এনেছেন, কিন্তু তাদের ঈমানটা ধরে রাখতে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। কম বেশি আমাদের ইতিহাসগুলো জানা আছে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমানটা তিনি আনলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হিজরতের অর্ডার হয়ে গেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, চলে গেছেন তিনি সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে। একজন সাহাবীর কানে যখন সংবাদ চলে আসছে, তিনি বললেন আমিও থাকবো না, চলো আমার বউ। ছোট্ট একটা সন্তান সাথে নিয়ে রওনা দিয়েছেন, সপরিবারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তার ভিতরে শ্বশুর পক্ষের লোক এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। বলল, মেয়েকে তোমার হাতে দেব না, কারণ মেয়েটা আমাদের, মদিনায় যেতে দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে জোর করে নিয়ে চলে গেছে। নিজের আপন ভাইরা
মাত্র একটা সন্তান, 4 বছর বয়স। সন্তানকে জোর করে ভাইয়েরা নিয়ে চলে গেছে। বলল তুই একা চলে যা। তিনি বললেন আমার কাছ থেকে বউটা তোমরা নিয়ে নিলা, সন্তানটা নিয়ে নিয়েছ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু মৃত্যু, মরে যাব, মৃত্যুর মুখোমুখি হব, কিন্তু ঈমান আমি কখনো হারাতে পারবো না। চললাম, বউ নিয়ে গেছো নাও, সন্তান নিয়েছো নাও, সম্পদ নিয়েছো নাও, চলে গেলাম। চলে গেছেন মদিনায় একাকী। বউটাকে তারা বেঁধে রেখেছে, বন্দি করে রেখেছি। ছোট্ট বাচ্চাটাকে ভাই নিয়ে চলে গেছে, ভাইয়েরা নিয়ে চলে গেছে। এই দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল, খুব হৃদয় বিদারক এই সাহাবীদের এই স্বামী স্ত্রীর জীবনটা। উম্মে সালমা এবং আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের সংসার খুব বরকতময় ছিল, তাদের মধ্যে খুব বরকতের সম্পর্ক ছিল। একদিন উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? সত্যি করে বলেন তো আমার স্বামী, আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আপনি যদি বউহারা হয়ে যান, আপনি কি বিয়ে করবেন নাকি? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার এমন করে হঠাৎ প্রশ্ন কেন করছো, তোমার কি মনে হয় বলো? কেন আমি আপনাকে তা বলতে বলিনি, মেহেরবানি করে আপনি বলুন তো, আপনি আমার মরণ যদি আপনার আগে হয়ে যায়, আপনি কি অন্য কোনো নারীকে আমার জায়গায় আনবেন কিনা, বিয়ে করবেন কিনা? আবু সালমা বলছেন, তুমি কি মনে করো, তোমার পছন্দটা কি, তুমি তোমার পছন্দ হবে আমার পছন্দ? উম্মে সালমা বলছেন, আমার স্বামী আমি আপনাকে দারুণ পছন্দ করি, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি কোনো নারীকে আমার জায়গায় নিয়ে আসবেন না, বিয়ে করতে পারবেন না। মেয়েদের মধ্যে এই নেচারটা মনে হয় নাই। আসতে কয়, এই বুড়া চাচারা আছে না, বুড়ি কয় না, কয় কি বলে, কালকে বলছে না, কি কইছে? উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলছে, আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমাকে দারুণ লাইক করি, খুব পছন্দ করে, যাও, তোমার পছন্দে আমার পছন্দ। এই জাগতিক জীবনে যদি আমি আমার স্ত্রীকে যদি হারিয়ে ফেলি, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, আমি এমন করি বাকি জীবন কাটায় দেব, যাও, আমি আর দ্বিতীয় বিবাহ জীবনে করব না। কিন্তু উল্টা যদি হয়ে যায়, তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, এই ক্ষেত্রে কি হবে? আমি তোমার মতো এমন দোয়া করব না, আমি বরঞ্চ তোমার মতো, তোমার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ, আমার যদি মরণটা আমার বইয়ের আগে হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার চাইতে উত্তম স্বামী তুমি আমার বইয়ের জন্য জুটাইয়া দিবা। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, কারণ এটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? শ্রেষ্ঠ দোয়া। উম্মে সালমা স্বামীকে পাওয়ার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত 1 বছর পর মক্কা থেকে লুকায়া চড়ে সবার চক্ষু আড়াল করে সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন, ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পর নামাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা এলান জারি হলো, সালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেল? আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে গেছে, যে রাত্রে তিনি মদিনা পৌঁছেছেন, সেই রাত্রি আবু সালমার ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পর আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, উপস্থিত সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলছেন, হুজুর, যেই আবু সালমার জানাজা পড়ায়া দিলাম, যে সে আবু সালমার স্ত্রী আজকে রাত্রিতেই মদিনা পৌঁছে গেছে সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন, চক্ষুটা অশ্রুপূর্ণ হয়ে গেল। হারে, সন্তান দেখতে পেল না, বউটাও দেখতে পেল না, কেমন হয়ে গেল। রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, তাদেরকে আমার সামনে হাজির করো। এই 3 সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললেন, উম্মে সালমা, চিন্তা করো না, আমি হলাম এতিমদের লিডার। এই সন্তানের সার্বিক দেখাশোনার দায়িত্ব বিশ্বনবীর কাঁধে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার নবীজি এরপরে উম্মে সালমাকে লক্ষ্য করে বলেন, উম্মে সালমা তুমিও চিন্তা করো না, আমার অনেক আমলওয়ালা সাহাবী আছেন, আমার অনেক প্রিয় সাহাবী আছেন, এর মধ্যে যে কোনো একজন